মিজুকি নারুটোর দিকে তাকিয়ে বলে, স্ক্রোলটি দাও। কিন্তু ইরুকা নারুটোকে সাবধান করে, মিজুকি মিথ্যে বলছে, তার ফাঁদে পা দিও না। মিজুকি নারুটোর দৃষ্টি আকর্ষণ করে বলে, তুমি কি জানতে তারা তোমার পুরো জীবন ধরে তোমার কাছ থেকে সত্য লুকিয়ে রেখেছে? 12 বছর আগে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সবাই জানে, কিন্তু তুমি জানো না। ইরুকা এখনও চেষ্টা করছে তোমার কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখতে। নারুটো ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, কোন সিদ্ধান্ত? কেন সবাই জানে অথচ আমি জানি না? মিজুকি আরও প্রকাশ করে, এই সিদ্ধান্ত অনুযায়ী কেউ তোমাকে বলতে পারবে না যে নয়লেজ শেয়াল তোমার শরীরের ভিতরে রয়েছে। সেই শেয়াল যে ইরুকার বাবা মাকে হত্যা করেছিল এবং আমাদের গ্রামকে ধ্বংস করেছিল, সে তোমার শরীর দখল করেছে। তুমি সেই নয়লেজ শেয়াল। মিজুকি বলে, তারা সব সময় তোমার কাছ থেকে সত্য লুকিয়েছে। তারা তোমাকে যেন ঘৃণা করে, তোমার জীবনের মূল্য নেই এমন আচরণ করে। নারুটো একেবারে হতাশ হয়ে পড়ে। মিজুকি তার ওপর চিৎকার করে বলে, তুমি এই গ্রামে কখনোই গ্রহণযোগ্য হবে না। এমনকি তোমার প্রিয় ইরুকা সেন্সেও তোমাকে ঘৃণা করে। ইরুকা তখন নারুটোর কষ্টের কথা জানায়। নারুটো কখনোই মা বাবার স্নেহ বা পরিবারের উষ্ণতা পায়নি। তাকে সবকিছু থেকে দূরে রাখা হয়েছে। মানুষ তার দিকে তাকাতেও চায় না। এটা তাকে আঘাত করে এবং সে সমস্যার সৃষ্টি করে যেন মানুষ তাকে লক্ষ্য করে। তার হৃদয়ের গভীরে সে সব সময় সেই পরিবারটির কথা চিন্তা করে যা তার নেই। এই মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ইরুকা নারুটোকে চিৎকার করে সাবধান করে, নারুটো, নিচে নামো।